ইচ্ছে ছিল জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনসেবা করবেন তিনি, সেই আশা পূরণ হল না নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার। বুধবার প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান তিনি। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে অ্যাম্বুলেন্সে করে নিজ এলাকায় পৌঁছায় মরদেহ। পরে জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। প্রার্থী নিহত হওয়ার ঘটনায় স্থগিত হয়েছে রায়পুরা উপজেলা পরিষদের সকল নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। ভোট গ্রহণের পূর্বে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ার সকল পদে নির্বাচন বাতিল করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হলেও দুইজনকে আটক করা হয়েছে বলছে পুলিশ। জানিয়েছে জড়িতদের গ্রেফতারে চলমান তৎপরতা। প্রতিনিয়ত বিভিন্ন অভিযান চলছে, তো বিভিন্ন অভিযানের ফলেই কিন্তু আইন শৃঙ্খলাটা ভালো ছিল। তো হঠাৎ করে এটা হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এর সাথে যদি কারো ইন্ধন থাকে, এর সাথে যদি কেউ জড়িত থাকে অথবা কারো প্ররোচনায় হয়ে থাকে, যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী রায়পুরায় বুধবার দুপুরে সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। মামদেরকান্দি এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা চালায় চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা। এতে আহত হন সুমন সহ উভয় পক্ষের অন্তত 5 জন। গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সময় সংবাদ, নরসিংদী।